নমস্কার, সবাই কেমন আছেন? আমরা সবাই ভালো আছি, আমার শিপুও খুব ভালো আছে। আমি আজকের আপনাদের একটা পুরনো দিনের রান্না, আমার পুরনো রান্নাঘরে দেখাবো। আর এই রান্নাটা হলো খুব উপকারী একটা শাক, সেটা হচ্ছে চাল কুমড়ো শাক। আর এই চাল কুমড়ো শাকের পাতা যে আমি নিয়েছি, এই পাতার ভর্তাটা আজকের আপনাদের করে দেখাবো। খুব টেস্টফুল একটা ভর্তা বানাবো। এই ভর্তা বানাতে লাগবে আমার অল্প একটু খোসা ছাড়ানো চিংড়ি মাছ। এটা আমি 20 নালি ফেলে দিয়ে ধুয়ে রেখে দিয়েছি 6 পিস। আর লাগবে আলুটা আমি একটা আলু অর্ধেকটা নিয়ে আমি ছোট ছোট চার টুকরো করে নিয়েছি। আর 3টে কাঁচা লঙ্কা আমি কুচিয়ে নিয়েছি, ঝালটা যে যেমন খাবেন সেরকম নেবেন। সর্ষের তেল নিয়েছি আমি 1 টেবিল চামচ, নুন লাগবে পরিমাণ মতো, মুসুর ডাল আমি 2 টেবিল চামচ ধুয়ে রেখে দিয়েছি। সবার প্রথমে আমি পাতাগুলোকে কুচিয়ে নেব। তো এই ডান্ডা শুদ্ধই দিয়ে দেবো। ডান্ডা শুদ্ধ আমি কুচিয়ে নিলাম সব পাতাগুলো। কুচিয়ে নিলে সিদ্ধটা সুন্দর হয় আর মাখাতেও সুন্দর হয়। চাল কুমড়োর পাতাগুলো আমার কোচানো হয়ে গেছে। আমি এবার একটা প্রেসার কুকারে এটা দিয়ে দেবো। এর সঙ্গে আমি আলুটা দিয়ে দেবো, উপরেই দিয়ে দেবো সব। চিংড়ি মাছ কটা দিয়ে দেবো, মুসুর ডালটা দিয়ে দেবো। এগুলো দিলে খুব টেস্ট হয়। এটা আমার পুরনো দিনের মা ঠাকুমাদের আমলের রান্না। আমার শাশুড়ি মা খুব রান্না করতেন। যে কোনো পাতা হলে উনি খুব সুন্দর করে এটা করতেন। এবার আমি এতে নুন দেব, আর কিছু দেব না। তেলটা পরে দেব মাখানোর সময়। দিয়ে দিলাম, কাঁচা লঙ্কাটাও দিয়ে দিলাম। কাঁচা লঙ্কাটা কাঁচা দিলেও ভালো লাগে। এবার আমি জল দেব। জল খুব সামান্য দেব। দেখুন আমি 1 কাপের 4 ভাগের 1 ভাগ জল দেব। জল বেশি লাগবে না, পাতার থেকে একটু জল বেরোবে। এটা আমি সিমে আছে একটা সিটি দেব। প্রেসারে একটা সিটি দিয়ে নিয়েছি। আর এই প্রেসারে একটা সিটি দিয়ে ওইভাবে প্রেসারের সিটিটা রেখে দিতে হবে। ওয়েটটা খুললে হবে না, কেন ওয়েটটা খুলে দিলে ওর ভেতর প্রেসারটা থাকবে না, তাহলে ওটা ভালো সিদ্ধ হবে না। ওই জন্য একটা সিটি দিয়ে যতক্ষণ না প্রেসার বেরোবে ততক্ষণ ওয়েটটাকে রেখে দিতে হবে। দেখাচ্ছি, আমার প্রেসারটা ওয়েটটা বার করে দিলাম। সমস্ত প্রেসারটা ওর মধ্যে, শাকের মধ্যে হয়ে গেছে, সিদ্ধও হয়ে গেছে। এবার আমি একটা থালায় প্লেটে নামিয়ে নেব। আমি একটা প্লেটে নামিয়ে নেব। একদম গলে সুন্দর হয়ে গেছে, মোমের মতো গলে গেছে। আমি এবার এই চিংড়ি মাছগুলো একটু চামচ দিয়ে দিয়ে একটু মেরে নেব। চিংড়ি মাছগুলো আমি চামচের পেছন দিয়ে একটু চেপে চেপে ভেঙে নেব, তবে খেতে ভালো লাগবে। আলুটাও ভেঙে নেব। নিয়ে আমি সুন্দর করে মেখে নেব। চিংড়ি মাছগুলো পুরো চামচ দিয়ে দিয়ে আমি একদম মিজে মিজে ভেঙে নিয়েছি। আলুগুলোও ভেঙে নিয়েছি। এইবার সবগুলো পাতার সাথে মিলিয়ে দেব। এবার আমি ভর্তাটা মাখবো আর কি। তো আমি যে সর্ষের তেলটা নিয়েছিলাম, এই কাঁচা সর্ষের তেলটা এটা দিয়ে দেবো। এটা দিলে খেতে খুব সুন্দর একটা গন্ধ আসে কাঁচা সর্ষের তেলে। আর আমি 3টে কাঁচা লঙ্কা কুচিয়ে নিয়েছিলাম, মানে ওটা সিদ্ধ করেছি। আর এই 2টো কাঁচা লঙ্কা নিয়েছি, এখন এই দিয়ে দেবো এতে। ভর্তাতে একটু ঝাল ঝাল হলে খুব ভালো লাগে। সবগুলো আমি একসাথে মেখে নেব। ভর্তাটা আমার মাখা হয়ে গেছে। আমি এবার একটা প্লেটে উঠিয়ে দেব। এই ভর্তাটা
গরম ভাতের প্রথম পাতে খেতে এত সুন্দর লাগে, খুব টেস্টফুল। চিংড়ি মাছ দেওয়া আছে। এই পাতা ভাতে ইলিশ মাছ দিলেও খুব ভালো লাগে। পাতা ভাতে সবসময় ঝাল ঝাল খুব ভালো লাগে ভর্তাতে। হয়ে গেছে আমার পুরোনো দিনের একটা রান্না, চাল কুমড়ো পাতার ভর্তা। এটা আমি কিন্তু শিখেছি আমার শাশুড়ি মায়ের কাছে। উনি যে কোনো পাতা পেলে এইভাবে ভর্তা বানাতেন। তো আমি যেভাবে বানিয়েছি আপনারা সেইভাবে বানাবেন, বানিয়ে কেমন হয়েছে আমাকে জানাবেন। আর এই রেসিপিটা দেখে আপনার বন্ধুবান্ধব, আপনার রিলেটিভদের সাথে শেয়ার করবেন। রেসিপিটা দেখে আমাকে সাবস্ক্রাইব করবেন, প্লাস বেল আইকনে ক্লিক করবেন, তাহলে আমি আরও নিত্য নতুন রেসিপি আপনাদেরকে দেখাবো। এই ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে ধন্যবাদ।